শোকের মুখোশ নাকি কৌশলী রাজনীতি? খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার বার্তার নেপথ্যে কি? শোক বার্তা দেওয়াকে কেন্দ্র করে নানান আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে বিভিন্ন মহলে। বিস্তারিত দেখুন অগ্রযাত্রা প্রতিদিনের প্রতিবেদনে। বাংলাদেশের রাজনীতিতে আরেকটি অধ্যায় আজ চিরতরে বন্ধ। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই, কিন্তু তার মৃত্যুর পরপরই যে শোক বার্তাগুলো সামনে এলো সেগুলো কি সত্যিকারের সহমর্মিতা নাকি ইতিহাস ঢাকার আরেকটি রাজনৈতিক কৌশল? ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় দুজনই প্রকাশ করেছেন শোক বার্তা। ক্ষমতা হারানো আওয়ামী লীগের অফিসিয়াল অ্যাকাউন্টে লেখা হলো, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। আর তারই ছেলে সজীব ওয়াজেদ জয় বললেন, দেশের এই সংকটময় মুহূর্তে তার চলে যাওয়া বাংলাদেশের উত্তরণের পথে গভীর প্রভাব ফেলবে। কিন্তু প্রশ্ন উঠছে, এই শোক কি নিছক লোক দেখানো নাকি বিশ্ব মিডিয়ার চাপে দেওয়া বাধ্যতামূলক বিবৃতি? কারণ ইতিহাস কিন্তু ভিন্ন কথা বলে। শেখ হাসিনার শাসনামলেই দীর্ঘদিন কারাবন্দী ছিলেন খালেদা জিয়া। গুরুতর অসুস্থ অবস্থায়ও তাকে বিদেশে উন্নত চিকিৎসার অনুমতি দেননি শেখ হাসিনা। সে সময় বিএনপি বারবার আবেদন করলেও সরকার কিন্তু তার সিদ্ধান্তে ছিল অনড়। সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ কারাবাস, মানসিক চাপ ও পর্যাপ্ত চিকিৎসার অভাবেই ধীরে ধীরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভয়াবহ আকার নেয়। আজ যখন তিনি নেই, তখন শোক বার্তা কি অতীতের সেই কঠোর বাস্তবতা ঢেকে দিতে পারে? বিশ্বের প্রভাবশালী গণমাধ্যম যখন খালেদা জিয়ার সাহসী রাজনৈতিক অবস্থান, স্বৈর শাসনের বিরুদ্ধে তার লড়াই নিয়ে একের পর এক প্রতিবেদন প্রকাশ করছে, ঠিক তখনই কি এই শোক বার্তাগুলো এলো শিরোনামে থাকার জন্য নাকি ইতিহাসের দায় এড়ানোর চেষ্টা? বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এই দুই নারী খালেদা জিয়া ও শেখ হাসিনা প্রায় 30 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। একসময় বিশ্ব মিডিয়া যাদের দ্বন্দ্বকে বলেছে ব্যাটল অব দ্য টু বেগমস, আজ সেই যুদ্ধ শেষ, কিন্তু প্রশ্ন রয়ে গেছে, এই শোক কি হৃদয় থেকে না কৌশল থেকে? এই বার্তা কি সত্যিই কোনো গুরুত্ব বহন করে নাকি ইতিহাসের কাঠগড়ায় দাঁড়িয়ে দেওয়া এক রাজনৈতিক আনুষ্ঠানিকতা? সরণি, ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।